আল্লাহ বলেন, এই পয়গম্বর আপনি ঘোষণা দেন মসজিদগুলো আল্লাহর। আমার সঙ্গে বলেন, মসজিদগুলোর মালিক কে? আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত চলে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর পয়গম্বরের কাছে প্রস্তাব পেশ করেছে, ও মুহাম্মদ, দ্বিধা দ্বন্দ্বের প্রয়োজন নাই, তর্ক বিতর্কের প্রয়োজন নাই। আসো, তোমার যে মসজিদে হারাম আছে, বাইতুল্লাহ শরীফ আছে, ওই বাইতুল্লাহ শরীফে আমরা 3 দিন মিলে সবাই ইবাদত করব। আর 3 দিন তোমাদের আমাদের যে লাত মানাত উজ্জার যে দুর্গা আছে, এখানে যে মন্দির আছে, ওই মন্দিরে আমরা সবাই মিলে ইবাদত করব। আল্লাহ বলেন, না না না, এটা কশিন কালে হতে পারে না। মসজিদ আমি আল্লাহর ঘর, এখানে কোনো শিরিক কুফরি কাজ হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জুমার বয়ান যখন ইমাম সাহেব শুরু করেন, বলেন তো কয়জন থাকে? বলেন, আপনাদের মহল্লায় বলেন। 2 জন, 4 জন, 5 জন নিয়ে শুরু করে না? এখন ওনারা যদি বলে, দূর, এই মসজিদে যেন কেউ আসে না, সমান না। এটা যেমন কম বেশ আছে, ঠিক তদ্রুপ প্রতিটা কাজেই আপনি সবাইকে একসাথে পাবেন না। কেউ আগে থাকবে, কেউ পেছনে থাকবে, এটাই স্বাভাবিক হয়েছে। আমি মূলত হুজুরের সাথে দেখা করতে আসছি। তো এই ঘরটার নাম কি বলেন? জোরে বলতে হবে। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান। বলি আমরা সবাই, মসজিদ শব্দের অর্থ কি? সিজদার স্থান। প্রথম একটা আলোচনা ছিল আপনার এই যে জামিরাপাড়া, হ্যাঁ জামিরাপাড়া। তো ওখানে ওনারা এমনভাবেই ঘর সাজাইছেন, দেখতে মসজিদের মতো মনে হয়, কিন্তু এটা কি নয়, মসজিদ না। তো মসজিদের স্থানের বরকত হলো যে এখানে ঢুকলে কিছু আদব আছে, নিয়ম আছে। ডান পা দিয়ে ভিতরে ঢুকবে, বাম পা দিয়ে বের হবে। দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়াটা পড়বে। এখন আমি দোয়া পড়েই ভিতরে ঢুকছি বা দোয়া পড়েই বের হয়েছে। তো এক মুরব্বী আলেম, হুজুরের মতোই হবে বয়স, উনি আমারে মুসাফা করে, ভালো আছেন কিনা, বলল যে এমন একটা ওনারা এইভাবে সাজায় রাখছেন, দেখতে লাগে মসজিদ, আসলে মসজিদ না। তো তখন আমার মাথায় ঢুকলো, তো আমি তো দোয়া পড়ে ঢুকছি, দোয়া পড়ে বেরিয়েছি। তো এটা দেখতে লাগে মসজিদ, কিন্তু মসজিদ না। তাইলে এখানে দোয়া চলবে না, এখানে দোয়া চলবে না, এখানে ভিন্ন দোয়া। ওটা হলো ঘরের প্রবেশের দোয়া হবে। কিন্তু এটা যদিও টাইলস, যদিও দেয়াল এখন আছে, হয়তো বা নাই, মনে করেন নাই, কিচ্ছু নাই, উপরে ছাপরাও নাই, ডাইনে বামে সব খোলা, কিন্তু জায়গাটা মসজিদ। এখানে আপনি ঢুকবেন, দোয়া পড়েই ঢুকতে হবে, বেরোবেন, দোয়া পড়েই বেরোতে হবে। কথা বুঝাইতে পারছে? এমন না যে এখানে একটা দরজা জানালা, এরপরে এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, এরপরে এটা মসজিদ হবে, এরকম না। বরং মসজিদ নামাজের জন্য যে জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ করা হয়, দান করা হয়, এটা কি হয়ে যায়? বলেন না, বলেন না। আল্লাহর কাছে এটা কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। আর যেটা মসজিদ হয়ে যায়, সিজদার স্থান, এই জায়গার মালিক সভাপতিও না,
সেক্রেটারিও না, ক্যাশিয়ারও না, সাধারণ সম্পাদকও না, কমিটির কেউ না, বরং কে? আওয়াজ করে বলতে হবে, বলেন কে? তাই আমরা সভাপতি কি বলি? আমরা একটা মসজিদ করছি বলি কি বলি না? এটা কি সঠিক কথাটা? এটা সঠিক না। আমি নিজের অর্থায়নে একটা বিরাট মসজিদ করছি, অনেক সময় বলি, কিন্তু এটা সঠিক না। আল্লাহর ঘরের মালিক কেউ হতে পারে না। কে হতে পারেন? আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন, এই পয়গম্বর আপনি ঘোষণা দেন মসজিদগুলো আল্লাহর। আমার সঙ্গে বলেন মসজিদগুলোর মালিক কে? আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত চলে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর পয়গম্বরের কাছে প্রস্তাব পেশ করেছে, ও মুহাম্মদ, দ্বিধা দ্বন্দ্বের প্রয়োজন নাই, তর্ক বিতর্কের প্রয়োজন নাই। আসো, তোমার যে মসজিদে হারাম আছে, বাইতুল্লাহ শরীফ আছে, ওই বাইতুল্লাহ শরীফে আমরা 3 দিন মিলে সবাই ইবাদত করব। আর 3 দিন তোমাদের আমাদের যে লাত মানাত উজ্জার যে দুর্গা আছে, এখানে যে মন্দির আছে, ওই মন্দিরে আমরা সবাই মিলে ইবাদত করব। আল্লাহ বলেন না না না, এটা কশিন কালে হতে পারে না। মসজিদ আমি আল্লাহর ঘর, এখানে কোনো শিরক কুফরি কাজ হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা এসে গেছে। পয়গম্বর ঘোষণা দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এ কাফের সম্প্রদায়, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাইলে আমাদের ইবাদতের সঙ্গে তোমাদের ইবাদতের কোনো মিল নাই, তোমাদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতের কোনো মিল নাই। কারণ আমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, আহাদান সামাদান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা 33 কোটি দেবতারে খোদা মানো, আমরা এক ইলাহরে খোদা মানি। তাইলে 33 কোটি দেবতা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবে না, আর গায়রুল্লাহর ইবাদত করার সুযোগ পাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ গজওয়ায়ে হিন্দুস্তানের যুদ্ধের মাধ্যমে বাবরি মসজিদকে আজাদ করা হবে ইনশাআল্লাহ। এ রাম মন্দির ভাঙা আবার এ জায়গায় বাবরি মসজিদ দাঁড়াবে, ঠিক কিনা বলেন? রাম মন্দির ভাঙা বাবরি মসজিদ আবার দাঁড়াবে। মসজিদের মালিক আল্লাহ। মসজিদে গায়রুল্লাহর ইবাদত হয় না, মসজিদে লাত মানাতের উজ্জার পূজা হইতে পারে না, মসজিদে 33 কোটির দেবতার পূজা হইতে পারে না। মসজিদের মালিক যেহেতু এক আল্লাহ, তাইলে একমাত্র কেবলমাত্র ইবাদত চলবে কয়জনের? জোরে করে বলেন কয়জনের? আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহ সবচেয়ে বড় এটা নয়, আল্লাহ সবচেয়ে বড় এটা নয়, এটা ভুল। তাহলে আল্লাহ সবচেয়ে বড় মানে আল্লাহর চেয়ে ছোট আল্লাহ আছে? নাউজুবিল্লাহ। কোন
বরং তর্জমা হবে আল্লাহই বড়। এই তর্জমা হইলে দ্বিতীয় কোনো আল্লাহ আছে এটা প্রমাণ হয় না। ঠিক কিনা বলেন? তর্জমা কি হবে? আল্লাহই। বলেন না আল্লাহ সবচেয়ে বড় এটা না আল্লাহই বড়? তোমাদের প্রাইমারি স্কুলের যে ইসলামী শিক্ষা এখানে যে তাকবীর আছে আল্লাহু আকবারের অর্থটা তোমরা গিয়ে খেয়াল করবা। ওখানে আল্লাহই বড় দেওয়া আছে না আল্লাহ সবচেয়ে বড় দেওয়া আছে? ওখানে দেখবা যে আল্লাহ সবচেয়ে বড় দেওয়া আছে। কেন এটা তর্জমাটা তারা করে? কারণ ওরা রাষ্ট্রটাকে ধর্মনিরপেক্ষ বানাইছে, সংবিধানকে ধর্মনিরপেক্ষ বানাইছে। এজন্য ধর্মনিরপেক্ষের তর্জমা হলো আল্লাহ সবচেয়ে বড়। কারণ তারা সব ধর্মকেই বিশ্বাস করে, সবার ধর্মকে সঠিক মনে করে। কিন্তু ইসলাম বলে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহর পছন্দিদা দিন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ব্যবস্থা নাই। মানবতার কল্যাণ, সামাজিক মুক্তি, ব্যক্তি পরিবার, রাজনীতি, রাষ্ট্র সর্বত্রের একমাত্র মুক্তি আর নাজাত ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দিতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর কোনো ধর্ম দিতে পারে না। মুয়াজ্জিন যখন আওয়াজ দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, আমাদের কর্ণকুহরে হৃদয়ে গিয়ে একটা ধাক্কা লাগে। ঈমানদার যাদের কলবে ঈমান আছে, ঈমানের পাওয়ারের কারণে আজানের ধাক্কা হৃদয়ে গিয়ে লাগে। কথা কন। বেলাল হাবশি যখন আজান দেয় আজানের ধাক্কা আরশে এলাহিতে লাগে। আল্লাহু আকবার বলেন। বেলাল যখন আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে, বিদায়ের পরে যখন সিরিয়া চলে যান, নতুন মুয়াজ্জিন নিয়োগ হইছে, আজান দিছে, কিন্তু আজানের আওয়াজ আরশে এলাহিতে যায় না, আরশে ধাক্কা লাগে না। ফেরেশতারা বলে আল্লাহ, এতদিন যাবত একটা আজান পাইতাম, এ আজানের ধাক্কাটা আপনার আরশে এলাহিতে লাগতো। আল্লাহ, মসজিদে নবীর আজান কি বন্ধ হয়ে গেছে নাকি? মসজিদে নবীর আজান কি বন্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ, ওই বেলালের আওয়াজের মধ্যে এমন একটা মজা আল্লাহ দান করছেন। মুয়াজ্জিনুর রাসূল বেলাল, রাসূলের মুয়াজ্জিন, আজান দিত আর আরশের ধাক্কা লাগতো। ওই আজানের ধাক্কা মুমিনের কলবে লাগে। আজানের ধাক্কা যখন মুমিনের কলবে লাগে, মুমিন ডাইন নয় বাম নয় এদিক সেদিক নয়, বরং সোজা ওযু কইরা কোন দিকে রওনা দেয়? মসজিদের দিকে। মসজিদের দিকে বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লেখা দেন। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে একটা গুনাহ মাফ করে দেন। প্রতিটা কদমে কদমে ইমানদারের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। কদম দেয় তো কদম দেয়, জান্নাতে কদম দেয়। দুনিয়ার মাটিতে কদম নয়, বরং আখেরাতে জান্নাতের মাটিতে বান্দা কদম দিয়া জান্নাতের দিকে প্রবেশ করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যায় না, বরং জান্নাতের দিকে দৌড়াইতেছে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দারে দৌড়া দৌড়া প্রতিযোগিতা লাগা, কোন দিকে কোথায়, যেখানে মাগফিরাত সেখানে, যেখানে মাগফিরাত পাওয়া যাবে সেখানে দৌড়া, সেখানে প্রতিযোগিতা লাগা।
এই যুবকেরা দুনিয়ার কত খেলার প্রতিযোগিতা চলে, আমরা কত লটারি ধরি, কত প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি, কিন্তু বাবারা, যুবক ভাইয়ারা, আমার বন্ধুরা, কোনোদিন কি আমরা মাগফিরাতের প্রতিযোগিতার মাঠে নিজেদের নাম লেখাইতে পারছি? আল্লাহ, মাগফিরাতের প্রতিযোগিতার মাঠে দৌড় দিলাম, আল্লাহ এই দৌড়ে তুমি আমারে জান্নাত নসিব করে দিও। তাহলে আখিরাতের একটা প্রতিযোগিতার মাঠ আছে দুনিয়ায়, দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে আখিরাতের একটা বাজার পাওয়া যায়। ওই আখিরাতের বাজারটা আর কোনো জায়গা না রে বাবা। আখিরাতের বাজারটা হলো আল্লাহর ঘর, মসজিদ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল আখিরা। নিশ্চয় মসজিদগুলো আখিরাতের বাজার। একটু আওয়াজ করে বলেন, মসজিদগুলো কোন জায়গার বাজার? তোমরা বলো, মসজিদ কোন জায়গার বাজার? তাইলে বোঝা গেল মসজিদ আখিরাতের বাজার। দুনিয়ায় একটা আখিরাতের জায়গা আছে না নাই? কথা কন না। দুনিয়ায় একটা জান্নাতের জায়গা আছে না নাই? দুনিয়ায় একটা আখিরাতের বাজার আছে না নাই? এ মাইক ম্যান, এই দেখছ, আহা, এ আজীবন কত মাহফিলের মাইক দিলা তোমরা, কিন্তু আরে হেতে এনে বয়ে খেলে। শোনো, মসজিদ আখিরাতের বাজার বলো না, মুসলমান না সাই আবার ঘুরাব, এমনি ঘুরা। মসজিদ আখিরাতের, তাহলে দুনিয়ায় আল্লাহর একটা জান্নাতের কি আছে? ঘর আছে, বলো না। দুনিয়ায় একটা আল্লাহর কি আছে? জান্নাতের জায়গা আছে। নাম কি? কথা কানা, নাম বলেন, আরো জোরে বলেন। মসজিদ এটা আখিরাতের জায়গা। বিশ্বাস আছে? বিশ্বাস হয়? বাহিরের সময় আর মসজিদের সময় বলেন তো, একদম খাটি দিলে বলেন কোন সময় আপনার দিলটা শান্তি পায়? কোন জায়গাটা বলেন? বলেন। বাহিরের পরিবেশ, ঘরে, দোকানে, বাহিরে, কর্মস্থলে, আপনি যেখানেই থাকেন, ওই জায়গার প্রশান্তিটা আর মসজিদে যতক্ষণ থাকেন ওই জায়গার প্রশান্তিটা কোনটা বেশি পান? তো জান্নাতের জায়গার নাম কি? প্রশান্তির জায়গা না? জান্নাতে শান্তির জায়গা না? তাহলে জান্নাত যেহেতু শান্তির জায়গা, এর কিছুটা নমুনা আল্লাহ একটা ঘরের মধ্যে রাখছেন, সেটার নাম কি? জোরে বলেন। তাহলে এই এখানে একটু শান্তি পাওয়া যায় কি যায় না? কথা কন না। দুনিয়ার যত পেরেশানি আছে, সব পেরেশানি এখানে গেলে, ভিতরে ঢুকলে আর এটি মনে থাকে না, ঠিক না? যতক্ষণ থাকেন ততক্ষণ দিল একটা কি পান? একটা শান্তি অনুভব হয়, ঠিক না? ঠিক না? এজন্য খতিব সাহেব বয়ান করে আমরা ঘুম যাই। আমরা কি বলে, এটা কেন? এটা ঘুমটা আপনার ইচ্ছা করে হয়েছে এমন না, কার পক্ষ থেকে আসছে? ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই শান্তিময় জায়গায় আমি একটা রহমত নাজিল করে, এই রহমতের ছায়ায় স্নিগ্ধ হয়ে তারা ঘুমিয়ে পড়ে, ঝুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এটাও রহমত, এটাও কি রহমত। যত পেরেশানি সব মসজিদের বাহিরে, আর যত শান্তি সব মসজিদে। সুতরাং শান্তির দিকে, জান্নাতের দিকে দৌড়াবো না অশান্তির দিকে দৌড়াবো? এখন আমরা আমাদের অবস্থা যেটা, শান্তির দিকে দৌড়াই না অশান্তির দিকে দৌড়াই? অশান্তির দিকে দৌড়াইতেছি না? যেখানে গেলে একটু শান্তি পাওয়া যাবে, এখানের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আর যেখানে গেলে অশান্তি বাড়বে, এখানের সঙ্গেই প্রতিনিয়ত সম্পর্ক, ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা লাগাও তোমার রবের মাগফিরাতের জন্য, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও। আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ কোন জায়গায় প্রতিযোগিতা লাগাইলে তোমার মাগফিরাত পাওয়া যায়? আল্লাহ বলেন বাইতুল্লাহ দৌড়ে যাবে, এখানে মাগফিরাত পাবে। জাবালে রহমতে যাবে, এখানে মাগফিরাত যাবে। আরাফার মাঠে যাবে, এখানে মাগফিরাত পাবে। মুজদালিফায় যাবে, এখানে মাগফিরাত পাবে। মিনায় যাবে, এখানে মাগফিরাত পাবে। বাবা মার বরকতি চেহারার দিকে হজ উমরা কবুলের নিয়তে সওয়াবের আশায় তাকায় থাকবে, এখানে মাগফিরাত পাবে। কোরআনুল কারীমের কপির দিকে খুইলা তাকায় থাকবে, এখানে মাগফিরাত পাবে। তুই যখন ওযু করতে যাবি, হাত ধুবি, মুখ ধুবি, পাও ধুবি, এগুলো ধুবি আর এগুলা থেকে তোর গুনাহগুলো ঝরতে থাকবে, এখানে তুই মাগফিরাত পাবি। ওয়াজ মাহফিলে আবি, এখানে তুই মাগফিরাত পাবি। বিশেষত আমার একটা জায়গা আছে মাগফিরাতের, ওই জায়গাটার নাম মসজিদ, এখানে আমার ইবাদত চলে। যখন তুই এখানে ঢুকে যাবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিমু। قال النبي صلى الله عليه وسلم إن المساجد سوق من أسواق الآخرة من دخلها كأن كان ضيفا لله قراه المغفرة। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয়ই মসজিদগুলো আখিরাতের বাজার, মসজিদগুলো আখিরাতের বাজার। এখানে যে ঢুকে যাবে সে আল্লাহর মেহমান হয়ে যাবে। আপনি প্রেসিডেন্টের মেহমান হইলে খুশি, আপনি প্রধানমন্ত্রীর মেহমান হইলে খুশি, আপনি এমপি মন্ত্রীর মেহমান হইলে খুশি, আপনি মেম্বার চেয়ারম্যানের দাওয়াত পাইলে খুশি হন। কিন্তু বাবারা, উন্নত মানের যত খাবার আছে সব আইটেমের খাবার দিয়া তিনি আপনারে মেহমানদারি করলো, এরপরে কিছু রাহ খরচ পথ ভাড়া আপনারে দিয়া দিল, অথবা কিছু জামা দিল, অথবা বাড়ির জন্য কিছু হাদিয়া দিল, আবার হয়তোবা সর্বোচ্চ বইলা দিল এ দরজা আপনার জন্য খোলা, যখন আপনার আসতে মন চাইবে আপনি তখনই আইসেন। যদিও এই কথাটা বলে, কিন্তু যখন আপনি দফায় দফায় কয়েকবার চলে যাবেন, ওই দরবারে একদিন না একদিন আপনার জন্য দুয়ার বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন কি করবো? আরে এটা তো কথার কথায় না কইছি তুই আবি, এলে কি প্রতিদিন আবিনি? কথা কেন এলে কি তুই প্রতিদিন আবিনি? তো একদিন দাঁড়ানরে কইব এ তে আইলে আর ঢুকতে তারে, নলে কইছি আর কি এটা, কিন্তু এলে কি হাতে প্রতিদিন আইব? তাইলে একদিন না একদিন দুনিয়ার দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু আরশের অধিপতি আল্লাহ, ওনারও একটা মাগফিরাতের দুয়ার আছে, রহমতের দুয়ার আছে। এটা এমন দুয়ার যে দুয়ার কখনো বন্ধ হয় না, বরং আপনি যদি সকাল 10টা বাজে এখানে কড়া নাড়েন তবুও আল্লাহ বলে খোলা, 12টা বাজে নাড়ছেন তবুও আল্লাহ বলে খোলা, দুপুরে নাড়ছেন তবুও আল্লাহ বলে খোলা, বিকালে নাড়া দিছেন তবুও আল্লাহ বলে খোলা, সন্ধ্যায় নাড়া দিছেন তবুও আল্লাহ বলে খোলা, রাত 12টা বাজে নাড়া দিছেন তবুও আল্লাহ বলে খোলা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নাড়া দিছেন, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুই ঘুমাইছস, আমি ঘুমাই নাই, তোর তন্দ্রা লাগতেছে, আমার তন্দ্রা লাগে নাই। বান্দারে, আমি কেন ঘুমাই না, আমার কেন তন্দ্রা নাই জানোস নি? কারণ হইল আমি ঘুমায় গেলাম বা তন্দ্রা হয়ে গেল, তুই ওই মুহূর্তে আমারে ডাক দিলে কিন্তু আমি ঘুমে থাকলাম অথবা তন্দ্রায় থাকলাম, তাইলে আমার রহমতের দুয়ার বন্ধ হয়ে যাবে। আমার রহমতের দুয়ার কোনো বান্দার জন্য কখনোই বন্ধ হয় না, বরং আমি ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত, ক্ষমার জন্য সবসময় প্রস্তুত। এখন তুই যখন মসজিদে ঢুকবি, কানা দাইফান লিল্লাহ,
আমি আল্লাহ আর তুই মেহমান হয়ে যাবি। দুনিয়ার কোনো মানুষের মেহমান না, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হওয়া কত সৌভাগ্যের বিষয়। আল্লাহর মেহমান বাজারে থাকলে হয় না, আল্লাহর মেহমান ঘরে থাকলে হওয়া যায় না, আল্লাহর মেহমান রাস্তাঘাটে থাকলে হওয়া যায় না। বরং আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরটার নাম বাবা জোরে করেন কি? ওই মসজিদটা যদি আপনি ঢুকে যান, নামাজের জন্য আসেন আর এমনিতেই আসেন, রহমতের জন্য আসেন, আপনি যখন মসজিদে ঢুকে গেলেন আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন। আর যিনি আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তারে মেহমানদারি করি দুনিয়ার কোনো খাবার দিয়া না রে, বরং আমার মাগফিরাত দিয়া আমি বান্দারে মেহমানদারি করি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি মাগফিরাত দিয়া মেহমানদারি করি। এ মাগফিরাত আল্লাহ তাআলা কোন মানুষের হাতে আল্লাহ রাখে নাই, কোন প্রেসিডেন্টের হাতে রাখে নাই। মেহমানদারি করে প্রেসিডেন্ট এই কথাটা বলবে না, যা তোরে মাফ করে দিলাম, বলবে নাকি? তোর জিন্দেগির গুনাহ মাফ, এখন থেকে তোর জান্নাত। প্রেসিডেন্ট এই কথাটা বলবার সুযোগ নাই, প্রধানমন্ত্রী এই কথাটা বলবার সুযোগ নাই, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অমুক মন্ত্রী, কুমুক মন্ত্রী, এমপি মন্ত্রী, বলে চেয়ারম্যান মেম্বাররা, দানবীররা, বিশিষ্ট জনেরা, কেউ এই কথাটা বলবার সুযোগ নাই। কিন্তু আল্লাহ বলেন আমি এমন জিনিস দিয়া মেহমানদারি করি না যেটা হজম না হইলে তোর জন্য বিপদ, আর হজম হইলে তোর জন্য শান্তি। যেটা একবেলা খাওয়ার পরে আরেক বেলা বাথরুম হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে যায়, এই জিনিসের স্বাদও থাকে না, মজাও থাকে না। আমি এই 2 নম্বরই বস্তু দিয়া মেহমানদারি করি না, আমি এমন বস্তু দিয়া মেহমানদারি করি যেটা স্থায়ী হয়, যেটা স্ট্রং হয়। আমি আল্লাহ তোর হায়াতের সকল গুনাহ মাফ করে দিয়া আমি তোরে মেহমানদারি করি। তাহলে এই মসজিদের মেহমান হইতে রাজি তো আপনারা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ রাজি। এখন এই মসজিদের আবাদ, মসজিদের খেদমত আপনি কয়েকভাবে করতে পারেন। একটা হলো জায়গা দিলেন, আপনি মসজিদের জন্য জায়গা বরাদ্দ দিলেন। যার বাড়িতে খাইছি, খাবার খাইছি, আল্লাহ খাওয়াইছে, উনি বললেন ওনার দাদা এখানে 6 শতক জায়গা মসজিদের জন্য দিয়েছেন। উনি বললেন যে আমার দাদার এটাই আছে, এটাই আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বকরি জবাই করছেন, জবাইয়ের পরে আত্মীয় স্বজনের গরিব মিসকিনদের মাঝে গোশত দান করছেন। সামনের একটা হাতা ছাগলের, এটা ঘরে রাখছেন রাসূলের জন্য, যে রাসূল আসলে পাক করে খাওয়াবেন। তো রাসূল আসবার পরে জিজ্ঞাসা করলো গোশত কি করছো? বলল যে সবটি দান করে দিছি, সামনের একটা হাতা রাখছে। রাসূল বললেন সবটি আছে, একটা হাতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? সবটি তোমার জন্য রইছে, একটা হাতা কি হাত নাই। ওই যেটা তুমি খাওয়ার জন্য রাখছো এটা ছুটে গেছে, আর যেগুলো তুমি দিয়ে দিছো, দান করে দিছো, এই সবটি তোমার আমল নামায় রয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে উনি বললেন যে আমার দাদার রেখে যাওয়া এই সম্পত্তিটাই আছে, আর বাকিটি যা আছে দেখতেছি এটা নাই। এটা কি নাই? এটাই বাস্তবতা। আখিরাতের জন্য যেটা আমরা রাখি, যেটা দান করি, এটা থাকে, এটা খরচ হয় না, এটা কি থাকে। আর যেটা খাই এটা শেষ, যেটা রাইখা যাইতেছি এটার ইঞ্চি ইঞ্চি হিসাব আল্লাহর কাছে দিতে হইব। ইঞ্চি ইঞ্চি হিসাব এটা আল্লাহর কাছে কি দেওয়া লাগবে। তাহলে এই মসজিদ আপনি জায়গা দিয়ে সহযোগিতা করলেন, মসজিদের পরিবেশ রক্ষার জন্য, সৌন্দর্যতার জন্য আপনি ইট দিলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, টাইলস দিলেন, বালু দিলেন, বিভিন্নভাবে আপনি সহযোগিতা করলেন। যে যেভাবে কেউ পরামর্শ দিল, কেউ টাকা দিল, কেউ জায়গা দিল। আল্লাহর পয়গম্বর বলেন
মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, বলেন কার জন্য? কথা কন না, কার জন্য? এখন আবার ওয়াহাবি থেকে সুন্নি আলাদা, ওয়াহাবিকে মসজিদ আলাদা, সুন্নিকে মসজিদ কি আলাদা। আবার সুন্নির মধ্যেও দুই ভাগ, কেউ সাদা টুপি, কেউ কি কালা টুপি। কালা টুপির মসজিদ আলাদা, সাদা টুপির মসজিদও কি আলাদা। আবার হেগো ভিতরে কারো মসজিদে ফ্যান ঝুলবে, কারো মসজিদে ফ্যান ঝুলবে না। এই যে ডিবেট, পার্থক্য, এটি কি আল্লাহর জন্য হয়? কথা কন না, এটা কি আল্লাহর জন্য? মসজিদ কখনো কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী, যেমন চৌধুরী বাড়ি মসজিদ, এটা নিষেধ, এইটা হবে না। ভুইয়া বাড়ির মসজিদ, এইটা হবে না। এটা কি ভুইয়া বাড়ির লেগে খাস? কথা কন না। ভুইয়া বাড়ির মসজিদ, চৌধুরী বাড়ির মসজিদ, এরপরে এটা জমিদার বাড়ির মসজিদ, এটা রেজবি সাহেবের মসজিদ, রেজবি মসজিদ। কথা কন না, রেজবি জামে মসজিদ। তার মানে এনে রেজবির বক্তরা ঢুকবে, বাকিরা ঢুকবে না। হ্যাঁ, কথা বুঝেন নাই তো? মসজিদের মালিক কে? তো এখানে ওয়াহাবি কি সুন্নি কি এটা তো কোনো বিষয় না। চৌধুরী কি, ভুইয়া কি, আবুইয়া কি, এখানে ঘর আল্লাহর, ঢুকবে সবাই সমান। কথা কোন ঠিক কিনা? সবাই সমান ভাবে ইবাদতবন্দি করার সুযোগ পাবে। এখানে কোনো বিধিনিষেধ, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর ঘরে সমস্ত মুসলমানদের জন্যই জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যদিও তারা আমাদেরকে ওয়াহাবি বলে, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের কোন মসজিদের মধ্যে আমরা কোন সম্প্রদায়কে উল্লেখ করে কোন মসজিদ তৈরি করি না। কথা কন। অনেক আহলে হাদিস এলাকায় লেখা থাকে আহলে হাদিস জামে মসজিদ। কি লেখা থাকে? আহলে হাদিস জামে মসজিদ। তা আপনি যে আহলে হাদিস জামে মসজিদ উল্লেখ করলেন, তার মানে হানাফিরা যাওয়া যেত না। কথা কন না। এন শাফি, হাম্বলি ওনারা যাইতে পারবো না, তো সবার লাগেই তো মসজিদ, তা আপনি আহলে হাদিস কেন উল্লেখ করলেন? এখন এমনি ভাবে কোন হানাফি যদি উল্লেখ করে এটা হানাফি মসজিদ, তাহলে এটা কি সঠিক না ভুল? কথা কন না, এটা ভুল। মসজিদের মালিক কে? তাহলে কোন সম্প্রদায় মসজিদের মালিক হয় না, কোন ব্যক্তি মসজিদের মালিক হয় না, কোন গোষ্ঠী মসজিদের মালিক হয় না, কোন বংশ মসজিদের মালিক হয় না। কথা কন। তাহলে মসজিদের মালিক আল্লাহ, সবার জন্য মসজিদ উন্মুক্ত। মাগফিরাত নিতে সকলে আসবে, যেই আসবে আল্লাহ তারই মাফ করে দিবে। তাহলে শুধু ভুইয়া গো মাগফিরাত দরকার, চৌধুরীকে দরকার না? তো চৌধুরীরা কই যাইব? সবার দরকার। কথা কন না, সবার দরকার। তাহলে এই মসজিদটা নির্মাণের পেছনে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ আপনার সেই পরিমাণ নেকি আজর দান করবেন। আমি আপনাদেরকে একটা মজাদার হাদিস শোনাই। হাসরের ময়দানে মসজিদের যে জায়গাটা আছে না, মসজিদের জায়গাটা, এই মসজিদের জায়গাটা উপরের যে মাটিটা, এই মাটিটা ছেঁচে ফেলা হবে, উপরের মাটিটা পরিষ্কার করে ফেলা হবে। এরপরে এটাকে আল্লাহ তাআলা মসজিদের এই সীমিত জায়গাটারে, 4 শতক 2 শতকের জায়গাটারে এত বিস্তার করবেন, এত লম্বা করবেন, উপরের মাটিটা ছেঁচে নিচের মাটিটারে আল্লাহ তাআলা একটা রুটি বানায় দিবেন। আল্লাহু আকবার, জোরে করে একটা কি বানায় দিবেন? রুটি বানায় দিবেন। এই রুটিটা চান্দিনার মক্কা রেস্টুরেন্টের যে রুটিটা মিষ্টি লাগে, এইটা তো অল্প মিষ্টি। ওই রুটিটা আল্লাহ যেটা বানায় দিবেন, এইটা চিনির চেয়েও, মিষ্টির চেয়েও আরো সুস্বাদু, আরো মিষ্টি আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পীর সাহেব হুজুর আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী দাওয়াত বারাকাতুহু হুজুর তাশরীফ আনছেন, বলি আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
একসাথে